ওকে, হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে স্বাধীনতা দিবস। তো প্রতিবার যেটা হয়েছে, স্বাধীনতা দিবসে বাড়িতে মাটন হতো। তো ভাত দিয়ে মাটন দিয়ে খাওয়া হতো, কিন্তু আজকে স্ট্রিক্টলি আমি নিজেকে বারণ করেছি যে না, তার কারণ রোববার দিন খাবো। সো আজকে স্ট্রিক্টলি নয়। আর সকাল সকাল দাদা লাগাতে চলে এসেছিল, মানে রাউটার লাগাতে চলে এসেছিল। তার কারণ আমার আগের রাউটারটা খারাপ হয়ে গেছে। আগের রাউটারটা প্রায় 7-8 বছর তো হয়েই গেছে। তো নতুন একটা রাউটার লাগানো হলো। আগেরটা গিগাবাইটের ছিল, কিন্তু এটা কিন্তু গিগাবাইটের নেট নয়। থেকে ভিডিও আপলোড করছিলাম এতদিন তো ধরে। আমার দুদিন আমি নেট ছাড়া ছিলাম, ফোনের নেট দিয়ে ভিডিও আপলোড করেছি। আর আরেকজন আজকে থেকে দাদাকে আবার দেখেই যাচ্ছে, তার কারণ রাউটার হচ্ছে যে চলবে। তার ও কারণটা হচ্ছে সুড়সুড়ি খাওয়ার জন্য। ব্রডব্যান্ডটা আর দরকার, আমার ভাইয়ের কথা রাতে আবার লাইভ করতে ওর হবে। মেন মোটিভ হচ্ছে যেই আসুক তাকে আমাকে সুড়সুড়ি দিতে হবে। এই সুড়সুড়ি খাওয়া হয়ে গেছে। এবার ও তাও আরেকবার একটু চেষ্টা করছে খাওয়ার, কিন্তু দাদা ওকে ঠিক আর পাত্তা দিচ্ছে না, মানে অ্যালাউ করছে না। সো দাদা নিজের কাজ করছে, ওই জন্য ও ভাবলো যে চলো আমি তাহলে শুয়েই পড়ি। তো এই যে মহারাজ শুয়ে পড়েছে, আর সামনে একটা প্যাঁচা, এটা ওর খেলনা। তো এইভাবেই ও খেলে, এইভাবেই ও সবার সাথেই ডিল করে। আর আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। তো সবাইকে, আমার পরিবারের সবাইকে, মানে ইউটিউব চ্যানেলের পরিবারের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে আমরা এই যে ভিডিও বানাচ্ছি, তোমরা যারা ভিডিও দেখছো, বা বাকি যারা যে সমস্ত প্রফেশনে আছে, তারা খুব শান্তিতে রাত্রেবেলা ঘুমোতে পারছে বা তাদের কাজ করতে পারছে একটাই কারণ, যে কিছু মানুষ, বর্ডার সিকিউরিটি ফোর্স হোক, মিলিটারি হোক, প্যারা কমান্ডার হোক, তারা প্রত্যেকে নিজেদের ডিউটিতে আছে, এবং তারা নিজেদের বাড়ি ছেড়ে ডিউটিতে আছে। নিজেদের বাড়ি, পরিবারের লোক ছেড়ে তারা অন্য জায়গায় ডিউটিতে আছে। হয়তো কেউ সিয়াচিনে আছে, হয়তো কেউ বর্ডারে আছে, কেউ স্পেশাল ফোর্স আছে। সুতরাং মানে আমার কপালটা বেসিক্যালি খুব খারাপ। তার কারণ আমার কপালে এমন একটা ক্লাসমেট জুটেছিল যে বলেছিল যে এই যে যারা মিলিটারি, বিএসএফ, এরা কিন্তু শুধু শুধু দেশের সেবা করছে না, এরা করছে তার কারণ এরা কিছু ফায়দা পাচ্ছে তার জন্য। সো আমি সেই সময়ও তাদেরকে বলেছিলাম, আজকেও বলছি যে এই ফায়দাটা তো যারা পায়, মানে এই সুযোগ সুবিধাটা, কারণ ওনারা তো অনেক বেশি, মানে একটু বেশি সুযোগ সুবিধা পায়, সেটা খুবই স্বাভাবিক। তো এই সুযোগ সুবিধাটা আমরাও পেতে পারি, বা যে যারা এই ধরনের কথাগুলো বলে তারাও পেতে পারে। শুধু ওই ফোর্সটা জয়েন করতে হবে। তো ভীষণ সহজ, তারা বাড়ি ছেড়ে, বাড়ির লোকজনদের ছেড়ে ওরকম একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে, হাতে AK-47 নিয়ে বা অন্য কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে। তার কারণটা হচ্ছে যাতে নিজের দেশকে সুরক্ষিত রাখতে পারে। তো তাই জন্য সবাই এটা করতেই পারে, কিন্তু কেউ করে না। কেউ কখনো নিজের বাড়ির মেয়েকে বা নিজের বাড়ির ছেলেকে পাঠাতে চায় না বিএসএফে। অনেক মানুষ আছে পাঠাতে চায় দেশ সেবার জন্য, আবার অনেক মানুষ আছে পাঠাতে চায় না। তো যারা চায় না তারা এই কথাগুলো বলতে পারে না, এটা আমার মনে হলো। এবং আমি ব্যক্তিগতভাবে নতমস্তকে তাদের কাছে, মানে কি বলবো, কৃতজ্ঞ যে তারা আছে বলেই আমরা সুরক্ষিত আছি, আমাদের দেশ সুরক্ষিত আছে। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে অনেক স্বাধীনতা সংগ্রামী ছিলেন যারা খুব কম বয়সে বাড়ি থেকে বেরিয়ে যেতেন দেশের সেবার জন্য, এবং হয়তো মারাও যেতেন ইংরেজদের হাতে। কখনো কখনো ইংরেজদের হাতে ধরা দেবে না বলে পটাশিয়াম সায়ানাইড ইউজ করে মারা যেতেন নিজেরা। সো আমার ব্যক্তিগতভাবে মনে হয় এদের অবদান তো অনেক বেশি, এবং সুভাষচন্দ্র বোস না থাকলে আমাদের দেশ স্বাধীন হতো না কখনোই। এটা আমার ব্যক্তিগত মতামত। কারা কারা আমার সাথে একমত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে রাত্রে 8টার সময় একটা লাইভ হবে, যে লাইভটাতে যে দিল্লিতে যে সুপ্রিম কোর্ট এখনও রায় দেয়নি,
রায় স্থগিত রেখেছে, সেই বিষয়ে একটা লাইভ হবে, মানে স্ট্রিট ডগদের নিয়ে, স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে অবশ্যই আজকে কথা তো বলতেই হবে। আজকে না, প্রতিদিনই কথা বলা উচিত, কিন্তু আজকে একটা স্পেশাল দিন। আর একটা জিনিস বলা হবে, যেটা যারা পেট প্যারেন্টস বা পেট লাভার, বিশেষ করে ডগ লাভার যারা, তাদেরকে আমি একটা ওষুধের কথা বলবো, যেই ওষুধটা প্রচণ্ড প্রয়োজনীয়, যেই ওষুধটা পাইনি বলে বাংলাদেশে আমাদের সবার পছন্দের, সবার ভালোবাসার সন্টু চলে গেছিলো। তো সেই ওষুধটার ব্যাপারে কথা বলবো। তো প্লিজ ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর রাত 8টার সময় লাইভে আসি, সেটা কিন্তু দেখতে ভুলো না। টাটা।